প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, কাশি, ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, তবুও বন্ধুদের উদ্দেশ্যে ভয়েসটা দিয়ে নিলাম। কলিজা ঠান্ডা করা তরমুজের এই পুডিং খেতে এত বেশি মজা হয় যে একবার না বানালে আফসোস থেকেই যাবে। আর এই গরমে তরমুজের পুডিং সবার মন কেড়ে নিবে। আর তরমুজের এই পুডিংটি যেমন হেলদি তেমনই সুস্বাদু। তো চলুন একদমই সহজভাবে টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। রেসিপিটি ফলো করলে যে কেউই বানিয়ে নিতে পারবেন আর একদমই সহজভাবে। তো এখানে আমি তরমুজগুলোকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, কেননা তরমুজের অনেক বিচি থাকে। তো বিচিগুলা যদি যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই ব্লেন্ড করে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলে একটা ফ্রেশ জুস বের হয়ে যাবে। এই যে দেখছেন কত বিচি, তো এগুলা এখন আমরা ফেলে দিব। আর আমাদের যে ফ্রেশ জুসটা এখন বের হলো, সেই জুসটা এখন আমরা নিয়ে নিব। এই যে, আর কতটা সুন্দর কালার এসেছে। তরমুজটা যদি বেশি ভালো হয়, পাকা হয়, সেক্ষেত্রে কিন্তু তরমুজের পুডিংটার কালারটাও একদমই পারফেক্ট হবে। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের তরমুজের মিষ্টি স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন, বাড়িয়ে কমিয়ে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি চিনি, কারণ আমার তরমুজটা অনেক মিষ্টি ছিল এর জন্য। আর এখানে আগার আগার পাউডার দিয়ে দিলাম 1 চামচ উঁচু করে। অনেক সময় আগার আগার পাউডারটা মিক্সড হতে চায় না, দলা পেকে যায়। তো সেক্ষেত্রে বন্ধুদের সাথে একটি টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে আগার আগার পাউডারটা যখন মিশাবেন তখন একদমই আপনারা যে কোনো জুস বা পানি বা দুধ যে কোনো কিছুর সাথে যখন মিক্সড করবেন একদমই ঠান্ডা অবস্থায় মিক্সড করবেন, যেরকম নর্মাল তাপমাত্রায় থাকে সেরকম। তো ওই রকমভাবে যদি আগার আগার পাউডারটা দেন তাহলে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর যখন এই পানিটা একটু কুসুম গরম বা হালকা গরম হয়ে যাবে, আঙ্গুল চোবানো যায় এরকম গরমও যদি হয়, তখন কিন্তু আগার আগার পাউডারটা মিশ হতে চায় না। তো সেক্ষেত্রে বন্ধুরা এটা খুবই একটা ইম্পর্টেন্ট টিপস, যেটা জেলো পুডিং, আমরা যে কোনো জেলো পুডিং তৈরি করার আগে আগার আগার পাউডারটা নর্মাল তাপমাত্রায়, যে পানি বা দুধ যে কোনো জিনিস থাকা অবস্থায় আমরা আগার আগার পাউডারটা মিলিয়ে নিব, তারপর চুলার উপরে বসিয়ে চুলাটা জ্বালাবো। তো আমার এটা খুব ভালো করে বলক আসার পর আমরা যেটাতে জেলো আমরা সেট করব সেই সার্ভিং ডিশে আমরা সেট করে দিলাম। আর এটাকে 2 ঘন্টা পর্যন্ত আমরা রেখে দিব। আসলে 1 ঘন্টার মধ্যেই এটা পারফেক্টভাবে হয়ে যায় জেলোটা, কিন্তু আমার হাতে সময় ছিল, এর জন্য আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এখন যাই হোক, আমরা ওইটাকে ফ্রিজে রেখে আমরা যে পুডিংটা তৈরি করার জন্য দুধ, সেই লিকুইড দুধ নিয়ে নিলাম। এখানে 3 কাপের মতো দুধ আছে। এখানে আমি 1 ঘন্টা আগেই দুধটাকে জাল দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর কিছুটা সময় এই দুধটা ফ্রিজেও, নর্মাল ফ্রিজেও রেখে দিয়েছিলাম। তো এখন আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নিব। আমি 1 চামচ উঁচু করে দিয়ে দিলাম আগার আগার পাউডারটা, আর আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালো করে হ্যান্ড উইচ দিয়ে কিন্তু মিক্সড করে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে আমি চিনি দিয়েছি, আর দুধ দিয়েছি 750 গ্রাম। এই দুধটার জন্য এই চিনিটা একদমই পারফেক্ট ছিল। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিলাম, সামান্য একটু লবণ। যে কোনো খাবারে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। তো এর জন্য অবশ্যই চেষ্টা করবেন যে কোনো মিষ্টি খাবারে 1 চামচ স্বাদ অনুযায়ী 1 চিমটি পরিমাণে লবণটা দিয়ে দেওয়ার জন্য। তো এখন আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি, আর একটু ঘনটা বেশি হওয়ার জন্য আর একটু স্বাদটাও বেশি হওয়ার জন্য। তো 1 লিটার দুধ যারা নেবেন তাদের এই পাউডার মিল্কটা দেওয়ার কোনো প্রয়োজন নাই।
তো আমি এখানে 750 গ্রাম লিকুইড দুধ নিয়েছিলাম। এর জন্য এখানে পাউডার মিল্ক দিয়ে দিলাম আমি 1 চামচের মতো, মানে টেবিল চামচ দিয়ে 3 টেবিল চামচ পরিমাণে হবে। আর এমনি আমি এই চামচটা দিয়ে আমি 1.5 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিব যতক্ষণ না বলক চলে না আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত। আর এই পাউডার মিল্কটা একদমই অপশনাল, এর কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন, এটা দিতে হবে এমন কোনো কথা নেই। এটা জাস্ট আমি দিলাম যাতে করে আর একটু ঘন হয় আর একটু স্বাদ হয় বেশি, এর জন্য। এখন এই দুধটাকে খুব ভালো করে আমি বলক দিয়ে নিব। আর এটা বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আগার আগার পাউডারটা দিলে 1 থেকে 2টা বলক আসলে এটা নামিয়ে নিলে হয়ে যায়। তো আমাদের খুব ভালো করে বলক চলে আসছে। এখন আমাদের যে জেলোটা, সেই জেলোটাকে আমরা কিউব করে কেটে নিব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন বা পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো আমি একটা নাইফের সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, এখন পর্যন্ত ভিডিওর সঙ্গে থেকে ভিডিওটি যারা উপভোগ করছো একটি লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। কারণ আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি জেলোগুলাকে এরকমভাবে কেটে আমি একটু আলগা করে নিচ্ছি। আমি এখন অন্য একটা মোলের ভিতরে আমরা এই পুটিংটা সেট করব। যেরকম আমরা পুটিংয়ের মোল নেই সেরকম এরকম গোল করে তৈরি করছি। কেউ যার যার ইচ্ছে অনুযায়ী এটা শেপ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এই জেলোগুলা খেতে খুবই ভালো লাগে, এর জন্য আমি সম্পূর্ণ জেলোটাই দিয়ে দিলাম। আর যেহেতু তরমুজের পুটিং, সেহেতু তরমুজের জেলোটাই একটু বেশি পরিমাণে দিলে এটা খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগে। এটা বাচ্চারা তো খুব পছন্দ করে খাবেই, বড়রাও কিন্তু খুব মজা করে খাবে। আর এখন তরমুজের সিজন, সব জায়গাতেই তরমুজ পাওয়া যায় আর খুবই যেরকম কম দামে আমরা এই তরমুজগুলা নিয়ে নিতে পারবো। আর একটি তরমুজ আনলে আমরা খেতেও পারবো আর এরকমভাবে পুটিংটাও তৈরি করে নিতে পারবো। আর পুটিংটা তৈরি করা একদমই সহজ। আশা করছি ভিডিওটি সকলের কাছেই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এখন আমরা মোল্ড আউট করে নিচ্ছি পুটিংটাকে। আর এই পুটিংটা মানে আপনারা ফ্রিজে 2 ঘন্টা রাখার পর এটা মানে একদম পারফেক্টভাবে হবে, যাতে করে বাহিরেও আপনারা যদি 2-3 ঘন্টা রাখেন তারপরেও এটা আর কি কোনো রকম নষ্ট হবে না বা গলে যাওয়ার যে একটা ভয় সেটা থাকবে না। তো এর জন্য আমি এই পুটিংটাকে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন গরম অবস্থায় পুটিংটা আমরা সেট করি নর্মাল তাপমাত্রা এনে তারপর 2 ঘন্টা রেখেছি। তো 2 ঘন্টা পর আমরা পুটিংটা একদম মোল্ড আউট করে নিলাম, একদম পারফেক্টভাবে হয়েছে। আর এই পুটিংটা এতটা মানে ভালো লাগে এই গরমে খেতে, আসলে কেউ তৈরি না করলে মিস করবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আমার বন্ধু হয়ে এসেছো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে 24 ঘন্টা অপেক্ষা করবা। 24 ঘন্টা পর আমিও আসব তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধু হয়ে পাশে থেকে যাওয়ার জন্য আর পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। তো আর যারা পুরাতন বন্ধু সব সময় পাশে থাকেন আর সব সময় আমাকে সাপোর্ট করেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর পুটিংটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই গরমে আশা করছি রেসিপিটি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুটিংটা কতটা সুন্দর হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। তো এইভাবে যদি আমরা সহজেই তৈরি করতে পারি তাহলে কিন্তু হঠাৎ বাসায় মেহমান চলে আসলে বা দুপুরে গরমের মধ্যে আমরা 20 মিনিটেই এই পুটিংটা তৈরি করে নিতে পারবো। তো আমার হাতে সময় ছিল দেখে আমি 2 ঘন্টা সময় নিয়ে এটাকে তৈরি করেছি, কিন্তু এটা তৈরি করতে 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগে, এটা তেমন একটা লাগে না। আর যদি আমরা আগার আগার পাউডারটা ঠিকভাবে মিক্সড করতে পারি তাহলে একদম পারফেক্টভাবে আধা ঘন্টায় কমপ্লিট হয়ে যায়। তো ভালো থাকবেন।